28টি প্রকল্পের জন্য 1118 কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পগুলো তার শুভ উদ্বোধন করবেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি আজকের এই আহুত কর্মসূচিতে বিভিন্ন অনুষ্ঠানের শিলান্যাস করবেন 261টি প্রকল্পের জন্য 744 কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গের 8টি জেলার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পং জেলার জন্য 34টি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন, যার মোট আর্থিক মূল্য 304.91 কোটি টাকা। যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউডিএমএ দপ্তরের অধীনস্থ অমৃত 2 প্রকল্প। আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে 27টি নতুন প্রকল্পের, যার সর্বমোট মূল্য 30.02 কোটি টাকা। যার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ অন্তর্গত মোট 6টি প্রকল্প। এছাড়াও রয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ মোট 8টি প্রকল্প, যার আর্থিক মূল্য 160 লক্ষ টাকা।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, যার 34টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 44,33,76,76,000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন, যার 28টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 15,67,05,000 টাকা। ধন্যবাদ। এখন উপভোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরের সুবিধা প্রদান অনুষ্ঠান প্রদান করবেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমি রূপশ্রী প্রকল্পের জন্য অর্চনা দাস, সুবিধা প্রদান করছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপশ্রী প্রকল্পের জন্য আরেকজন মেসনা খাতুন প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারের জন্য বিথিকা সরকার, তুফানগঞ্জ 1 নম্বর ব্লক থেকে বিথিকা বর্মন। লক্ষ্মীর ভান্ডার কল্যাণী বর্মন, কোচবিহার 2 ব্লক থেকে প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণিমা বর্মন তপশিলি বন্ধু প্রকল্পের জন্য, তিনি তুফানগঞ্জ পৌরসভা থেকে এসেছেন। সুবিধা প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় লোহার প্রকল্পে নিপেন ওরাও, তিনি কোচবিহার 1 ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য বিউটি বর্মন, তিনি সিতাই ব্লক থেকে। স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাজিমা বিবি শীতলকুচি ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের আলো প্রকল্পে বিনোদ বর্মন, মাথাভাঙ্গা 1 ব্লক থেকে। কৃষক বন্ধু প্রকল্পে বুলু দাস, কোচবিহার 1 ব্লক থেকে সুবিধা প্রদান করছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
খাদ্য সাথী প্রকল্পের জন্য স্বপ্না পাল। পাট্টা বিতরণে আলিমন বেওয়া, দিনহাটা 2 ব্লক থেকে। পাট্টা বিতরণ রেখা দাস, দিনহাটা 2 ব্লক থেকে। আরজুকা বিবি, দিনহাটা 1 ব্লক থেকে। সাহারানা বেগম, কোচবিহার 2 নম্বর ব্লক। মৌমিতা দে দত্ত, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক। গীতশ্রী দে সরকার, কোচবিহার 1 নম্বর ব্লক। স্বপ্না পাটনি, কোচবিহার 2 নম্বর ব্লক। নরেন বর্মন, দিনহাটা 1 নম্বর ব্লক। সুরাইয়া পারভিন, কোচবিহার পৌরসভা। ঐক্যশ্রীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে সুবিধা প্রদান করছেন। স্নেহা বর্মন, কাস্ট সার্টিফিকেট, তুফানগঞ্জ 1 নম্বর ব্লক থেকে প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী K1 এই প্রকল্পে বাসনা দাস, কোচবিহার 1 নম্বর ব্লক থেকে। কন্যাশ্রী K2 মোনালিসা বর্মন, সিতাই ব্লক থেকে। শিক্ষাশ্রী প্রকল্পের জন্য রাতুল সরকার, কোচবিহার পৌরসভা থেকে। নূপুর পারভিন, সবুজশ্রী প্রকল্পের জন্য জিয়াদ হোসেন, কোচবিহার 1 নম্বর ব্লক থেকে। সুবিধা প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ সাথী প্রকল্পের জন্য কোচবিহার পৌরসভা থেকে অর্কদেব মজুমদার প্রদান করছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে আমাদের এই উপভোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরের সুবিধা প্রদান অনুষ্ঠান এখানেই শেষ হলো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুমতি ক্রমে আমরা প্রশাসনিক সভা শুরু করতে যাচ্ছি। নমস্কার ম্যাডাম এবং যারা আজকে এই সভায় উপস্থিত আছেন, আমাদের ফিজিক্যালি কোচবিহার থেকে মাননীয় মন্ত্রীগণ, মাননীয় সাংসদগণ, মাননীয় বিধায়কগণ এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দগণ, আমার সহকর্মী বৃন্দগণ এবং যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন 7টা জেলা উত্তরবঙ্গ জেলায়, দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
ওখানেও জেলা প্রশাসন এবং মাননীয় মন্ত্রীগণ, মাননীয় সাংসদগণ, বিধায়কগণ আছেন। কলকাতায় নবান্নায় যারা হেড অফ দ্য ডিপার্টমেন্টস, আমার সহকর্মী বৃন্দগণ আছেন, ডিজিপি আছেন, সকলকে আমি আজকে এই সভায় আবার অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় 8টা জেলায় শিলান্যাস এবং উদ্বোধন নিজের হাতে করেছেন। তার সঙ্গে কিছু যে আমাদের সামাজিক ওয়েলফেয়ার যে স্কিমসগুলো আছে তার আন্ডারে যে বিভিন্ন সুবিধাগুলো ওনার হাত দিয়ে দিলেন। এখন আমরা আমাদের প্রশাসনিক এবং যে ডেভেলপমেন্ট মিটিং আছে এটা শুরু করছি। বিশেষ করে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিটিং করেছিলেন ভার্চুয়াল, যে আমাদের গুরুত্ব দেওয়ার, যেহেতু এটা এখন পিক ওয়ার্কিং সিজন, আমাদের মে অবধি বলা যায় কি আমরা যে বিভিন্ন ডেভেলপমেন্টে কাজগুলো করি এর মধ্যে আমাদের কমপ্লিট করার প্রয়োজন থাকে। তো আমরা বিশেষ করে পথশ্রী, বাংলার বাড়ি, আপস, এই আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামস যেটা চলছে এবং আগামী দিনে আরো দ্রুততার সঙ্গে আমরা এটাকে কার্যকরী করব, এর উপরে বিশেষ নজর আমাদের সকলকেই দিতে হবে। তার ছাড়া ড্রিঙ্কিং ওয়াটার একটা বড় বিষয় যেটা আমাদের নজর রাখতে হবে, এবং আগামী গ্রীষ্মকালে যাতে জলের কোনো সমস্যা না হয় তাহলে স্থানীয় প্রশাসন, পিএইচই এবং যে অন্য ডিপার্টমেন্টসগুলো আছে, ইউডিএমএ, রুরাল ডেভেলপমেন্ট, সকলকে অনুরোধ করব যাতে এই ক্ষেত্রে নজর রেখে আমাদের এখন থেকেই প্ল্যানিং করতে হবে যে এলাকায় জলের ঘাটতি থাকে ওখানে যাতে আমরা মানুষের কোনো অসুবিধা না হয় এর ব্যবস্থা করা। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছুদিন আগেই আমরা বিভিন্ন জেলায় সিনিয়র অফিসার্সকে ডিপ্লয় করেছি, যারা বিভিন্ন বিকাশের কাজের মনিটরিং করছেন, যার মধ্যে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা আমি বললাম, তার ছাড়া গ্রিভেন্স রিড্রেসাল একটা বড় বিষয়, এটা নিয়ে সিনিয়র অফিসার্স বিভিন্ন জেলায় যাচ্ছেন। তাছাড়া আমি রিকোয়েস্ট করব জেলা অফিসার্সকে, লাইন ডিপার্টমেন্টকে, যেভাবে আপনারা আগেও নির্দেশ পেয়েছিলেন, করেওছেন, আমাদের বিভিন্ন যে সরকারি পরিষেবা বিভিন্ন পরিকাঠামো থেকে দেওয়া হয় বা সাধারণ মানুষের হাতে আমরা দিই ডিপিটির মাধ্যমে, এটা ঠিক মতন মানুষের কাছে পৌঁছছে কিনা এটা আমাদের দেখার প্রয়োজন। আমি অনুরোধ করব আমাদের হেলথ সেন্টার, আইসিডিএস সেন্টার, স্কুলস, প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার, এখানে আমাদের জেলা প্রশাসনের লোকদেরকে ভিজিট করার প্রয়োজন এবং স্থানীয়ভাবে দেখা দরকার কি আমরা ঠিক মতন পরিষেবা দিতে পারছি কিনা। যদি কোথাও কোনো ঘাটতি থাকে ইমিডিয়েট ইন্টারভেনশন করে আমাদের পরিষেবাগুলোকে আরো উন্নত মানের দিয়ে নিয়ে যেতে হবে। আর আমরা আজকে বিশেষ করে কুচবিহার নিয়ে যে বিভিন্ন বিষয়গুলো আছে যেটা আমি বললাম এটা নিয়ে আলোচনা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 8টা জেলায় সবাই উপস্থিত আছেন, তাদেরকেও নির্দেশ দেবেন কি আমাদের আগামী দিনে যাতে আমরা ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে আরো অগ্রগতি আনতে পারি এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিতে হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলকে নির্দেশ দেবেন, মার্গদর্শন করবেন। আমি এখন প্রাথমিকভাবে ম্যাডাম এটাই আমার বলার ছিল, আমি আপনাকে অনুরোধ করব বা যদি আপনি বলেন ডিএম একটু যদি কিছু বলতে চায়, তারপরে আপনি সবাই জেলা আছে একটু আপনার নির্দেশ গেলে ভালো। আমার মনে হয় যেটা তুমি বলেছো যে আমাদের যে পথশ্রী প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, প্রায় 20,000 কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি হবে। বর্ষাকাল গেছে, বর্ষাকালে তো কনস্ট্রাকশনের কাজ হয় না, কাজ হয় এই সময়টা, আর একসাথে এসআইআর দিয়ে দিয়েছে, ফলে আপনারা অনেকে এসআইআর নিয়ে ব্যস্ত, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা চলছে না। ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করতে হবে, কারণ ডেভেলপমেন্টের কাজ না হলে মানুষ কিন্তু সুবিধেগুলো পাবে না। আমি সব জেলায় যারা উপস্থিত আছেন, সব ডিএমকে, এসপিকে, এডিএম, বিডিও, এসডিও থেকে শুরু করে, ডিএসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে আমার যত রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি, এমএলএ যারা আছেন, প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা প্রত্যেকটা জেলার যে প্রোগ্রামগুলো আজকে শিলান্যাস করা হলো এবং উদ্বোধন করা হলো সেই প্রোগ্রামগুলো থাকার জন্য। আজকে কুচবিহার জেলাও এখানে আমাদের উদয়ন, রবি, পার্থ, হিপি ওরা ছাড়াও হিতেন, আমাদের জলিল আছে, হিতে আমাদের এমপি আছেন, সুতরাং তারা ছাড়াও ওদিকে প্রকাশ বারিক, সৌমিত্র, ওদের সাথে তো আমার দেখাই হয়েছে, গঙ্গাবাবু ওদের সাথে দেখাই হয়েছে, এদিকে আমাদের জেলার সকলেও আছে, জেলার সভাধিপতি বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা তারাও আছে, আমার এমপি জগদীশ চন্দ্র বসুনিয়া, পরেশচন্দ্র অধিকারী, সঙ্গীতা রায়, সুমিতা বর্মন, রাজু মিশ্রা,
সন্দীপ কাররা, রাজেশ কুমার যাদব, ডক্টর সন্তোষ নির্মল কর থেকে শুরু করে আমাদের বিমলা বা এসপির সাথে তো আমার দেখা হয়েছে এক্ষুনি হাসিপাড়ায়, তাছাড়া অন্যান্য জেলারও প্রত্যেকটা ডিএমএস সকলেই আছে। আপনারা সকলে ভালো করে কাজগুলো করুন। কুচবিহার জেলায় প্রায় আমার উদ্বোধন এবং শিলান্যাস মিলিয়ে কুচবিহার জেলায় 163টি প্রকল্প 540 কোটি 73 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দার্জিলিং জেলায় 224টি প্রকল্প 383 কোটি 51 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কালিম্পং জেলায় 61টি প্রকল্প 334 কোটি 93 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মালদা জেলায় 61টি প্রকল্প 293 কোটি টাকা দেওয়া হলো। উত্তর দিনাজপুরে 58টি প্রকল্প 151 কোটি 36 লক্ষ টাকা দেওয়া হলো। দক্ষিণ দিনাজপুরে 56টি প্রকল্প 60 কোটি টাকা। আলিপুরদুয়ারে 24টি প্রকল্প 21 কোটি 89 লক্ষ টাকা। মোট 689টি প্রকল্পে 1863 কোটি 57 লক্ষ টাকা এই শিলান্যাস এবং উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এখানে করা হলো। আমি ডিটেলসটা বলছি না এই কারণে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা আছে, জল আছে, ইভেন কুচবিহারে অনেক সুস্বাস্থ্য কেন্দ্র আছে। এর আগেও অনেক কাজ করেছি, আর নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলার প্রয়োজন নেই, আপনারা সকলেই জানেন। আমি বলবো যে কুচবিহার জেলা বর্ডার জেলা, আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে। কোনো মাতব্বরি বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না। এলাকা যাতে শান্তি থাকে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে। আমার পাড়া আমার সমাধান, তার মধ্যে আমরা 8,000 কোটি টাকা খরচা করছি। এর মধ্যে প্রায় 4,000-এর বেশি টেন্ডার হয়ে গেছে। এই কাজগুলোকে ইমিডিয়েট শুরু করে শেষ করতে হবে, এটা যেন দেরি না হয়। এখানে যেমন গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটিও আছে, সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমার কথা হচ্ছে সাইকেল, সবুজ সাথী, এটা যেন ক্লাস 9-এর ছেলে মেয়েরা ঠিকমতো পেয়ে যায়। তরুণের স্বপ্ন, যেটা 11 ক্লাসে আমরা এখন ট্যাব দিই, স্মার্টফোন দিই, সেটা যেন সবাই ঠিকমতো পেয়ে যায় টাইমে, যাতে দেরি না হয়। পথশ্রী আমরা যে 20,000 রাস্তা কিলোমিটার করছি, এবং আমরা আরবানেও 11,000 কিলোমিটার করছি। এগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্টে উলগানাথন হচ্ছে নোডাল এজেন্সি। এই কাজগুলো কোনো রকম বাধা না দিয়ে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা লক্ষ্য রাখতে হবে। পিএইচির কাজ অনেক জায়গায় চলছে, অনেকটাই জলের, আগে 2 লক্ষ মাত্র বাংলায় গ্রামীণ জলের কানেকশন ছিল, এখন সেটা 99 লক্ষ হয়ে গেছে। আগামী দিন আমাদের টার্গেট আছে 1,57 লক্ষ সামথিং। সেই টার্গেটটাও আমরা আস্তে আস্তে করব, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড বন্ধ করে দিয়েছে। আমি এখানে বংশীবদন আছে, আমাদের হরিহর আছে, আমাদের কামতাপুরী, রাজবংশী, ওদিকে নৌশাক শেড কমিটি, তাছাড়াও আমিনল, তাছাড়াও আরও অনেকে উপস্থিত আছে অন্যান্য কমিটিরও। তাদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। অন্যান্যরাও যারা আছেন, কালকে তো আমাদের মিটিং আছে, ডিটেলসটা আমি ওখানে বলবো, এখানে তাই ডিটেলসে আমি যাচ্ছি না। আমি জানি বিডিওদের উপর প্রেশার পড়ছে, এসডিওদের উপর প্রেশার পড়ছে, এবং বিশেষ করে বিএলওদের ওপরেও প্রেশার পড়ছে, বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে। আপনারা দেখবেন সকলেই ওই কাজটাও করতে হবে, গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে। এটা ইচ্ছা করেই করা হয়েছে, এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনো কাজেই যেন গাফিলতি না হয়, এটা আমাদের সকলকে নজর দিয়ে দেখতে হবে। আর বিএলওদের সবাই সাহায্য করবেন, বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো, ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিকমতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে।
ধরুন বিয়ে হয়েছে একটা মেয়ে, সে শ্বশুরবাড়ি চলে গেছে, তার নামটার জন্য তোলার জন্য ফর্ম দেওয়া হচ্ছে না, যতদূর আমি জানি। তারপরে এটা ঠিক, যাদের নাম বাদ দিচ্ছে ধরুন বিহার বা ইউপি, যারা ভোট দেয়নি বিহারে গিয়ে, বিহারের ইলেকশনে, তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কেন বাদ যাবে? সে আমাকেই দিক বা অন্যকেই দিক, সেটা তার নিজস্ব ব্যাপার। যারা ভোট দিয়েছে ওখানে, তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত, কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। কিন্তু যারা দিতে যায়নি, যারা এখানকার ভোটার, যারা পরিযায়ী শ্রমিক, তারা অনেকে বাইরে কাজ করেন, তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন। তাদের আর একটা কথা হচ্ছে, হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। কবে থেকে বুথটা হবে মনে হচ্ছে? 12 তারিখ থেকে বুথটা হবে। অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে, সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। আর একটা কথা মনে রাখবেন, আমরা মানুষে মানুষে বৈষম্য করি না, ভেদাভেদ করি না। এই রাজ্যে সবার সমান অধিকার। আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে, এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি। ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় 7 লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল। এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে, যারা ওপার বাংলার ভোটার, এখন যারা এসছে, এখন 24-এ। একদিকে বলছে এখানে নাকি সব বাংলাদেশের ভোটার, কোথা থেকে পেলে ভগবান জানে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেশ স্বাধীনতার সময় থেকেই 3টে রাষ্ট্র, একটাই ভারতবর্ষে ছিল। এটা হচ্ছে ইতিহাস। দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলাদেশ থেকে বাংলায় এসছে, ইন্ডিয়াতে এসছে, যার ইচ্ছে পাকিস্তানে গেছে, কেউ বা গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3টে রাষ্ট্র হয়ে গেছে। আর 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল। তাতে বলা হয়েছিল 1971 মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক। শরণার্থীরা কত কষ্ট করে ওপার বাংলা থেকে এসছে, দিনের পর দিন অনেক ত্যাগ, অনেক কষ্ট সহ্য করে। সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশি। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, আর বাংলা তো একটা রাজ্য। ভাষাটা দুজনের এক হতে পারে। তো পাকিস্তানের যে উর্দু ভাষা, সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে, সে তো বিহারের লোকেরাও কথা বলে, আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছেন, যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে, তারা পাঞ্জাবি, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। এগুলো হচ্ছে ইতিহাস। এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার, তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব মাছি মাছ খায়, সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার।
এটা মাথায় রাখবেন। আর আমাদের প্রত্যেকটা বর্ণের, ধর্মের, জাতির, সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের। তাদের কালচার, তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন। তাদের শাসন করার অধিকার কারো নেই। আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন, বা নৌশক শেঠ যারা আছেন, যারা সংখ্যালঘু, তপশিলীয়, আদিবাসীও, নমশূদ্ররাও, যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে, তাদের বলবো চিন্তা করবেন না। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে, তার সম্মান নিয়ে বাঁচুক। আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো, কোনো ক্ষমতা নেই। আর পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে। এটা আপনাদের দায়িত্ব দেখার। কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন। আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না, কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয়। কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা। কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আদৌ চোর কিনা। যে কারোর নামে কিছু বলে ফেললো। আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে। এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না, নিশ্চয়ই আছে, তাদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে, কোটি কোটি টাকা খরচা করে রোজ দেখবেন শুধু নেগেটিভ, পজিটিভ কথা নেই। তার কারণ কাজ নেই, তো নেই কাজ, তো খই ভাজ। দীর্ঘ 7 দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না। হঠাৎ করে সব বন্ধ, কোনো প্ল্যানিং না করে। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না। প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি। সেক্ষেত্রেও এরাও যে হিউম্যান বিং, মানুষ, তাদের শরীরে রক্ত মাংসে গড়া, প্রেশার দিয়ে। আমি শুনেছি কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে, নয় চাকরি খেয়ে নেবে। কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায়, সরকার কিন্তু থেকে যায়। এটা মাথায় রাখবেন। ইলেকশন নোটিফিকেশন হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশনটা কমপ্লিট না হচ্ছে। বাদ বাকি তাদের তো কোনো দায়িত্ব নেই। ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ? আর 2 মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে? আগের বারে তো 2 বছর লেগেছিল। 2001-এ ইলেকশন হয়েছিল, 2002-1 পরে শুরু হয়েছিল, 4-এ গিয়ে শেষ হয়েছিল, 4-এ তারপরে ইলেকশন হয়েছিল। হঠাৎ কিসের এত পেটের ক্ষুধা যে 2 মাসের মধ্যে সব করতে হবে? কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে, আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে। এটাই কি লক্ষ্য? আমি ভেবে পাই না। একটা কমিশন যদি একপক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায়? গণতন্ত্র যদি একপক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না, স্বৈরতন্ত্র বলে। এজেন্সি যদি একতরফা হয়ে যায় তাহলে সেটাকে এজেন্সি বলে না, সেটাকে কি বলে আপনারা জানেন? গদি মিডিয়া যদি একপক্ষ হয়ে যায় তাহলে নিরপেক্ষ কোথায় গেল? গণতন্ত্রের 3টে স্তম্ভ, একটা মানুষ, সংবাদ মাধ্যম, জুডিশিয়ারি,
আর সবটাই মেনে চলি আমরা সংবিধান অনুযায়ী। টোটালটাই সংবিধানকে উলঙ্ঘিত করা হচ্ছে। আমরা চাই সংবিধানের সম্মান যেন রক্ষা করা হয়, এটা আমরা নিশ্চয়ই চাই। কাজে আপনাদের কাছে এই কটি কথা আমার বলার ছিল। বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে, আগে আমরা প্রায় 1 কোটির মতো বাড়ি করেছি, 83 লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে। এছাড়াও চা বাগানে প্রায় 25,000 আলাদা, আরবান এরিয়াতে আলাদা, সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে, তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট, যে ওবিসি ডিপার্টমেন্ট আছে, SC ST OBC, তারা আলাদা করে। নানা রকম বোর্ড আছে, অথরিটি আছে, তারাও করে। সব যদি মিলিয়ে দেখেন 1 কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময়। এবং 12 লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই। 90% কাজ হয়ে গেছে, 10% টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরো 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো, বাদ বাকিটা। এছাড়াও দুর্যোগ হলো, আপনারা দেখেছেন, নাগড়া কাটা থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে, আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় 2 জন মারা গেছে, মাথা ভাঙা। তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে। সেখানেও প্রায় 14,000 বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে। প্লাস আগের বার আপনাদের মনে আছে, আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম, হঠাৎ করে একটা ঝড় এসেছিল, অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিল, তাদেরও দেয়া হয়েছে। আপনারা জানেন এই কুচবিহার জেলায় আগে কি ছিল, এখন কি হয়েছে, নতুন করে বলার কিছু নেই। ইভেন 200 রাজবংশী স্কুলও হয়েছে নতুন করে। আলিপুরদুয়ারে 107 ভাষার স্কুলের জন্য রেডি করা হচ্ছে। নেপালি ভাষা, রাজবংশী ভাষা, কামতাপুরি ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, সাঁওতালি ভাষা, কুরুক ভাষা, সব এগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি। পঞ্চানন বর্মার সম্মানে ইউনিভার্সিটি তৈরি করেছি, মেডিকেল, কত কি করা হয়েছে নতুন করে। একটা বলে তো, কাল যেহেতু আমার পাবলিক মিটিং আছে বলে আজকে আমি ডিটেলস বলছি না এখানে। আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো আমি অনুরোধ করব যে আপনারা প্লিজ দয়া করে কাজগুলো করুন, কারণ আপনারাই তো গভর্নমেন্টের ফার্স্ট ফেজ। গভর্নমেন্ট প্রথমে মানুষ বিপদে পড়লে বিডিওর কাছে যায়, মানুষ বিপদে পড়লে আইসির কাছে ফার্স্ট যায়, ডিএমএসপির কাছে সবাই আসতে পারে না, যাকে কাছে পায় তার কাছে যায়। আর যে ক্যাম্পটা আমরা করছি 12 তারিখ থেকে অনেক জায়গায় শুরু হয়েও গেছে, প্রয়োজনীয় সাহায্য করবার জন্য। ধরুন আপনার একটা কাগজ নেই, কাগজটা আপনি চাইবেন, চেষ্টা করবে দেবার, আপনার যা কাগজ আছে তাই নিয়ে আসলেই হবে। এটা মে আই হেল্প ইউ বুথ, আমার পাড়া আমার সমাধানের মধ্যে ছোট ছোট আকারে করা হবে। এটা যাতে আপনাদের সাহায্য করা যায় নাগরিকদের, নাগরিক অধিকার ও কর্তব্য পালন করার জন্য। প্রতিটা বুথে এটা প্রত্যেকটা গ্রাম সভা অনুযায়ী হবে। বিএসকে এই কাজটা করবে, বাদ বাকি বিডিওরা সাপোর্ট দেবে, ডিএমরা সাপোর্ট দেবে, এসডিওরা সাপোর্ট দেবে, আইসিরা সাপোর্ট দেবে। সমস্তটাই দেখে রাখতে হবে যাতে আগামী দিন কোনো অসুবিধা না হয়। এখন শীতকাল, নানা রকম মেলা আছে, মেলাগুলো যাতে সুষ্ঠুভাবে হয়ে যায় সেদিকেও আপনারা নজর রাখবেন। সামনে বড়দিন আছে, গঙ্গাসাগর আছে, সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায় সেগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গরমকালের আগে থেকে প্ল্যান করতে হবে, যেখানে জলের অভাব আছে কি করে জলটা পুষিয়ে দেওয়া যায়। রাস্তাঘাটগুলো তাড়াতাড়ি টেন্ডার করতে হবে যাতে কাজগুলো শুরু হয়ে যায়। এছাড়াও আরও অনেক নতুন নতুন সেতু, আইসিডিএস সেন্টার, মিড ডে মিল, সুস্বাস্থ্য কেন্দ্র, এর জন্য অনেক টাকা দেওয়া হয়েছে। তুফানগঞ্জে আমি দেখছিলাম একটা 50 বেডের হসপিটালের টাকাও দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো আছে, আমি ডিটেলসটা বললাম না, ডিটেলসটা বলতে গেলে আমাকে অনেক বলতে হবে। সুতরাং এগুলো সবাই মিলে ভালো করে করুন,
আমার এটুকুই আপনাদের কাছে বলার। কুচবিহার টাউনটাকেও তো হেরিটেজ টাউন করার ব্যবস্থা হয়েছে, কাজগুলো ত্বরান্বিত করতে হবে। এবং আপনারা জানেন এখানকার মদনমোহন মন্দির বলুন, শিবযজ্ঞ মন্দির বলুন, ওদিকে জল্পের শিব মন্দির বলুন, ওদিকে দেবী চৌধুরানী মন্দির বলুন, প্লাস আমরা 10,000-এর মতো বেরিয়াল গ্রাউন্ড আমরা প্রাচীর করে দিয়েছি। যারা উন্নয়ন করতে চায়, আমি নিজে নাখোদা মসজিদের গেট করে দিয়েছি, 16 মসজিদ আমার এলাকায় অবস্থিত, আমি করে দিয়েছি। ইমামরা মজ্জামরা টাকা পায়, ওয়াকআপ নিয়ে অনেকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, এটা আমাদের আইন নয়, সেন্ট্রাল আইন। আগেই এটা আপলোডেড ছিল, এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা কোর্টে কেস করেছিলাম, তখন ওরা কিছুটা সংশোধন করেছে, তাতে বলেছে এটা মতোয়ালিরা তুলবে। তা মতোয়ালিরা রেকর্ড তুলবে, মতোয়ালি তো আপনাদেরই লোক, আর স্টেট গভর্নমেন্টকে তারপরে সে রেকর্ডটা দেবে। সুতরাং আমার এখানে কখনো আমরা কারো সম্পত্তি কেড়ে নেব, কারো মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেড়ে নেব, জায়ের থান মাজির থান কেড়ে নেব, পঞ্চানন বর্মার জায়গা কেড়ে নেব, এসব ভাববার কোনো কারণ নেই। কারণ আমরা রাজনীতি পরে করি, আগে মানবিকতা করি। এটাই আমাদের শিখিয়েছেন সকলে। মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়, মান এবং হুঁশ। এটাই ছোটবেলা থেকে শিখে এসেছি, এটাকে পরিবর্তন করতে পারবো না। কাজে সবার কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে, আমি জানি আপনারা সব ইলেকশনের কাজে ব্যস্ত আছেন, এসআইআর কাজে, তার মধ্যে অন্তত কিছুটা সময় বের করে, এবং দরকার হলে ডিএমকে আমি বলবো অ্যাডিশনাল সাপোর্ট, অনেক লাইন ডিপার্টমেন্ট আছে যাদের ফ্রি আছে, তাদের এই ডেভেলপমেন্টের কাজগুলোতে একটু বেশি করে লাগাতে। নতুন ডিএম এসছে, নতুন করে ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। নতুন এসপিও এসছে, আমি তাকেও বলে যাব ছিটমহল থেকে শুরু করে যত বর্ডার এরিয়া আছে নিজেও ভিজিট করে নেবে আর দেখেও নেবে ভালো করে। আর আইসিদেরও আমি বলবো প্রত্যেকটা এলাকায়, আগে আমরা দেখতাম ছোটবেলায় পুলিশের ভ্যান 3-4 বার করে টহল দিত এলাকায়, এখন টহল দেওয়া বন্ধ হয়ে গেছে। টহলটা দিন, রাতে যখন একটা মানুষ, আমি নিশ্চয়ই বলবো না 24 ঘন্টা জেগে থাকুন, সেটা কখনো কখনো ক্রাইসিসে হয়ে যায়, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল। কিন্তু সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং মেরি ক্রিসমাস বলে সকলকেই ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবে।